হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। মাছ রান্না করব। মাছগুলোকে আগে হলুদ আর মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিব। তো আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার আমার ননদের যে বাচ্চা হয়েছে ওর নাম রাখবে আর ওর মাথার চুল ফেলবে, তো যেতে হবে ওখানে, তাই তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে সবজিগুলো দিয়ে ভালোভাবে সব মশলা দিব একে একে। আগে আমি এই তো সবজি দিয়ে দিয়েছি, এখন আমি জিরা বাটা 1 চামচ পরিমাণ জিরা বাটা দিব, তারপরে আদা বাটা রসুন বাটা, এটা রসুন বাটা দিলাম, তারপরে আদা বাটা দিব, সব কিছু দিয়ে তারপরে আমি মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া দিব, আর আমি 3টা কাঁচা মরিচও ব্যবহার করেছি। তো এই তো মরিচটা মনে হয় একটু বেশি পড়ে গেল নাকি। তো সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব, তারপরে আমি পরিমাণ মতো পানি দিব। আর আকাশটা মেঘলা, কালকে রাত্রে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তো মানে এই তো শীত ততটা না, কিন্তু অনেক বাতাস, শীত আছে আসলে, বাসার মধ্যে থাকি তো অতটা শীতটা বোঝাও যায় না। তো আমি আসলে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, সেটা যখন বলক উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এবং নামানোর আগে আমি ধনিয়া পাতা আর একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব, কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়েছি, এবং আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এই তো তরকারিটা বেড়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজটাকে ভেজে লবঙ্গ এলাচ দারচিনি ভেজে মাংস দিয়ে দিয়েছি। মাংসের ভিতরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম, লবণ, তারপরে সবার লাস্টে এই যে ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিব, তার সবার লাস্টে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়ে মাংসটাকে একটু আস্তে আস্তে করে কষিয়ে নিব, মানে খুব অল্প 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 পানি দিয়ে আমি আসলে সব সময় কষাই, বেশি পানি দিলে আসলে হয় না, তো অল্প অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আবার আলু দিয়ে দিব আর কলিজা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো খুবই তাড়াহুড়া, যেহেতু আমাকে যেতে হবে আমার শ্বশুর বাসায়, তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আজকে যেহেতু শুক্রবার গোসল আছে, আবার নামাজ পড়তে হবে, তারপরে বের হব। তো এই তো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে, গরম মশলার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, টেবিলে পরিবেশন করেছি। আবরারের বাবা ও নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে যাবে, যেহেতু আমরা আমার শ্বশুর বাসায় যাব, ওখানে গিয়েও খাওয়া দাওয়া হবে। তো সকালের খাবারটা এই যে অলরেডি মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, বাবুকে সকালে খাইয়েছি, আমিও খেয়েছি। তো আর এই যে মাংস রান্না, আর তেমন কিছু করব না, যেহেতু আমরা শ্বশুর বাসায় বেড়াতে যাব। তো দেখেন বৃষ্টি পড়ে বারান্দার কি অবস্থা, এটা কিন্তু 1টার পরে আর কি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর এখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট সব ভিজে গেছে, আর প্রচণ্ড বাতাস। তো আমরা কিন্তু অলরেডি বের হয়ে গেছি, বাবুকে নিয়ে গেছে আগে, এখন আমরা 2জন যাচ্ছি। এই তো আমরা বের হয়ে গিয়েছি, এবং আমার আসলে খুবই ভালো লাগছে যে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ভালোই হবে, কারণ অনেক দিন হয়েছে এইভাবে আসলে বের হই না। আগে তো যখন কলেজে পড়তাম বা তখন প্রাইভেট থাকলে হয়তো বা যেতাম, কিন্তু এখন তো আসলে ওইভাবে আসলে বৃষ্টিতে বের হই না আসলে। তো আজকে মজাই হবে। কেমন লাগতেছে? ঠান্ডা লাগতেছে প্রচন্ড। তোমার না? আমার তো অনেক প্রোটেক্ট আছে, আমার ঠান্ডা লাগতেছে না। দাও দাঁড়ো 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 দাঁড়ো, মাথায় শালটা দাও না। আসো বৃষ্টি পড়ে দাও, আমার মাথা পড়ছে রে। আসো আসো, আমারও পড়ছে। এই তো আপনার বাবা শুধু বলছে ভিডিও করা হয়েছে, এখন একটু রেখে দাও, আমাকে একটু সাপোর্ট করে না। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আমি রেখে দিব
তো যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার আরও নতুন ভিডিও পাওয়ার জন্য যেন দেখতে পারেন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যদি আরও ভালো লাগে কমেন্ট করবেন। এবং আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর সবার লাস্টে আমার আবরার বাবু আর আমার ননদের মেয়ে একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো। আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।